এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, নির্বাচন হবে, মানুষ পদ্ম ফুলে ভোট দেবে। যারা ভাবছেন যে হুমকি চুমকি দিয়ে একটু মস্তানি করে রিগিং করে ছাপ্পা করে ভোটে জিতবো বাবা, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। সকালবেলা তুলসী তলায় একটু পুজো পুজো দিয়ে নেবেন। আমার মুসলিম ভাইদের বলবো, ভোরের বেলা ফজরের মায়েরা নামাজ আদায় করবেন, করে সকাল সকাল একটু ভূতের দিকে যাবেন। দেখবেন কোন তৃণমূলের নেতারা যদি হুমকি চুমকি দেয়, আপনাদের ভোট দিতে বাধা দেয়, মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা ঝেঁটা আছে, আর অজন্তা মুগুর মার্কা চপ্পল রাখবেন, পিটিয়ে বিদায় করবেন। এবারে নির্বাচনে চোখের জল দেখতে চাই না, চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে, এই চোরেদের একবার হারাতে হবে। এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ আসবে, 6 জন করে 6 জন AK-47 নিয়ে ভূতের মধ্যে। বলছে রাজ্য পুলিশ সিভিক পুলিশ তো থাকবে না, বলছে 100 মিটারের দূরে থাকবে, যেখানেই গন্ডগোল হবে পাছা লাল করে দেবে। মনে রাখবেন সেনাবাহিনী CRPF জওয়ান। মুখ্যমন্ত্রী তো পাগল হয়ে গেছে, কখন কোথায় কি বলছেন তিনি বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন, নাড্ডাকে কখনো চাড্ডা বলছেন, অমিত শাহকে কখনো হুদল কুতকুতে বলছেন, কত শব্দ চয়ন, কিন্তু লজ্জা হয়। এ কোন মুখ্যমন্ত্রী, এ কোন সকাল? বাদুড়িয়ার একটা ফুটো মস্তান আছে, নাম তার কি লিটন না লিটন। বাবা লিটন, বলে গেলাম তোমার বড় বাবা সাজান বিহার জেলে যাবে, তার অপেক্ষা করছে কবে। তুমি বেশি লাফালাফি করো না, ঘরে ঢুকে যাও, না হলে নোটিশের পর নোটিশ আসবে। কি ভাবছো বাদুড়িয়া পৌরসভা থেকে বিনা টেন্ডারে 13 কোটি টাকা তসরুপ করেছো, তার হিসাব দিতে হবে না? তার হিসাব দিতে হবে। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পায়খানা ঘরের টাকা এসেছিল, পায়খানা ঘরে 2 কোটি টাকা বিনা টেন্ডারে ঢেলে দিয়েছো, সে খবরও কিন্তু আমাদের কাছে আছে। ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কিন্তু ছাড়বে না, বেশি লম্পঝম্প করো না। তোমার বাবা সাজান কিন্তু জেলে, কোনো বাবা বাঁচাতে পারবে না। ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, না হলে কিন্তু ইডি সিবিআই কড়া নাড়বে। একটু নাদুর নুদুর তো কষ্ট হবে, বিনা এসিতে থাকতে হাঁপিয়ে যাবে। ওই পাত্রবাবু 150 কেজি ছিল, এখন 80 কেজি হয়ে গেছে। পাত্রবাবু নড়তে পারছে না, চড়তে পারছে না। আবার তৃণমূলে বিভিন্ন রকম চোর খুঁজে পাবেন। তৃণমূল কংগ্রেসটা এখন 7 তলা শপিং মল, হরেক রকম চোর খুঁজে পাবেন। কখনো মোটা চোর খুঁজে পাবেন, কখনো পাতলা চোর খুঁজে পাবেন, কখনো অলস চোর খুঁজে পাবেন, কখনো অশিক্ষিত চোর খুঁজে পাবেন। মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে, প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝেঁটা সমস্ত সব কিছু তুলে নেবে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে, আমাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে, আমাদের কর্মীরা খুন হয়েছে, আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেব না। এবারে প্রতিরোধ হবে, প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চেলা কাঠ দিয়ে ধোলাই হবে। কি রুলস ব্রেক করা হলো? আপনি আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে, আমাদের মেনে নিতে হবে? আমাদের কর্মীরা খুন হবে, আমাদের কর্মীরা রক্তাক্ত হবে, আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে, আমাদের মেনে নিতে হবে? কিসের আইন? আইন তো সবার জন্য সমান। যখন সন্দেশখালীতে সাজান অত্যাচার করছিল, কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? আসলে প্রশাসন দলে দাস পরিণত হয়েছে, প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই।